নমস্কার, হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহে হাজির হয়ে গেছি নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপারেশন অফ নিট এক্সাম, নিট এক্সামের প্রস্তুতি। তাই নিয়ে আজকে হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে কথা হবে। এই নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুই অতিথি। উপস্থিত আছেন মিস্টার সাদাব আনসারি স্যার। স্যার, আপনাকে স্বাগত স্টুডিওতে। নমস্কার। এবং সঙ্গে উপস্থিত আছেন আমাদের আরও এক কৃতি ছাত্রী, আমাদের গর্ব, অনুষ্কা মণ্ডল। তোমাকেও স্বাগত স্টুডিওতে। অনুষ্কার কথা বলতে গেলেই আগে বলে দিতে হয় যে অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে ওর র্যাঙ্ক 14 এবং স্টেটে, ওয়েস্ট বেঙ্গল স্টেটে ওর র্যাঙ্ক 2 এবং ওদের যে বোর্ডের এক্সাম সেখানেও ওর র্যাঙ্ক 2nd। অবশ্যই অনুষ্কা আমাদের গর্ব এবং অনুষ্কাকে নিয়ে গর্ব করতেই হবে। এবং অনুষ্কার কাছ থেকে আজকে জানবো যে নিটের প্রিপারেশন ও কিভাবে নিয়েছে, আর অবশ্যই জানবো স্যারের কাছ থেকে যে স্যার 18 বছর ধরে, 18 ইয়ার্স ধরে প্রিপারেশন দিয়ে যাচ্ছেন স্টুডেন্টদেরকে, ওনার কাছ থেকেও জানবো। স্যার, তাহলে আপনাদের দুজনের থেকে আজকে জানবো এবং সবাইকে জানাবো যে এই নিট এক্সামের প্রিপারেশন কিভাবে নেওয়া যায় বা কিভাবে নেওয়া উচিত। স্যার, প্রথমেই আপনার কাছে আসি। এই যে নিট এক্সামটা অ্যাকচুয়ালি কি, যদি একটু বলেন। Okay, let me at first tell you the expansion of NEET. What does NEET stand for? NEET is actually National Eligibility cum Entrance Test, which is conducted by NTA, which is actually what National Testing Agency. Now, this body is actually a government body which conducts the entrance exams and takes student intake for, as for example, the MBBS courses, then BDS courses, and then Ayush also. MBBS, everybody of us we know, it is what Bachelor of Medicine and Bachelor of Surgery. And BDS is Bachelor of Dental Surgery. And then we go for Ayush. Ayush actually stands for, it is Ayurveda basically, and then also involves Unani medicine and involves homeopath also. So for these, we take what the body actually takes the entrance test. আচ্ছা, এটা হচ্ছে নিট এক্সাম। এবার এই নিট এক্সামটা ইয়ারে কতবার হয় এবং এর কারিকুলামটা ঠিক যদি একটুখানি ডিটেলসে আমায় বলেন। ওকে, যদি আপনি বলেন কতবার হয়, তো ফর দ্য টাইম বিং ইট ইজ অনলি ওয়ান্স। ওকে, তো ইট ইজ ওয়ান্স এ ইয়ার which NEET happens and not more than once. So কথা চলছে কি না, এক বছর থেকে বেশি যদি হয় তাহলে ভালো, কিন্তু for the time being it is only once. Okay. And if you go for the curriculum is set as per the body to take the test for the subjects like physics, chemistry, biology. Okay. এই তিনটে কম্পালসারি এই সাবজেক্ট, এই তিনটে কম্পালসারি। আচ্ছা, এবার একটুখানি আবার অনুষ্কার কাছে আসি। অনুষ্কা, এইচএস কোর্স 2 বছরের ছিল, ক্লাস 11 ক্লাস 12, এবং সেই কোর্সটার সঙ্গে সঙ্গে এই প্রিপারেশনটাও চলেছে। তা তোমার জার্নিটা স্টার্ট হয়েছিল কবে থেকে মেন্টালি প্রিপেয়ার হয়েছিল যে তুমি ডাক্তারি হতে চাও? দেখুন, ডাক্তারি হতে চাই এটা যখন আমি ছোট ছিলাম তখন খেলনা নিয়ে যেমন সবাই খেলে আমিও খেলেছি। তো ওই সময় ডক্টরস গেম ছিল, আস্তে আস্তে সেই ডক্টরস গেম খেলতে খেলতে কখনই প্রফেশনটাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। তারপর যখন ডক্টরস চেম্বারে যাই তখন ওনারা কোনো আমার ডিজিজ হয়েছে একটা ওষুধ দিয়ে দিল, আমার ঠিক হয়ে গেলাম। তো এই একটা কিউরিওসিটি আমার মানে ভেতরে খুব কাজ করতো। তারপরে যখন আরো বড় হই তখন এই নোবেল প্রফেশনটা নিয়ে আমি আরো বেশি করে জানতে পারলাম। তারপর এই গত 2-3 বছরে যে হারে প্যান্ডেমিকের সময় যেভাবে ডক্টরসের রোলটা সামনে এসেছে, ওটা আমাকে ইন্সপায়ার করেছিল ওই টাইমে। তো আমি 11 থেকে পুরোপুরি ডিটারমাইন্ড হয়ে গেছিলাম যে আমি এই মেডিকেল লাইনটাই আমি ইন দ্য ফিউচার আমি পারসিউ করব। আচ্ছা, তো আমার জার্নি ফর মেডিকেল প্রিপারেশনটা আমার ক্লাস 11 থেকে শুরু। আচ্ছা, এবার ক্লাস 11-এ একেবারে যেরকম জেনারেল স্কুলের যে 5টা সাবজেক্ট পড়তে হয় সেটা তো পড়াই ছিল, তার সঙ্গে আবার আলাদা করে মেডিকেলের নিটের জন্য আলাদা প্রিপারেশন নেওয়া, কিভাবে কোপ আপ করতে? আমি কোপ আপ করতে মানে মোটামুটি বোর্ডের সিলেবাস অ্যান্ড নিটের সিলেবাস মানে কারিকুলামটা মোটামুটি একই। তো আমি যেটা করতাম ওটা হচ্ছে আমি কনসেপ্টসগুলো ক্লিয়ার রাখার চেষ্টা করতাম, এবং সেই চেষ্টা আমার টিচার্সদের জন্য এবং আমার পেরেন্টসদের সাপোর্টে আমি সেই চেষ্টাটা পুরো করতাম। অ্যান্ড তারপর আমি ডেইলি টার্গেট সেট করতাম যে এই দিন এতটা করব বা এরকমভাবে এগিয়ে যেতাম। তো এরকমভাবে চেষ্টা করেছি আমার টিচার্সদের সাপোর্টের থ্রু। একদম। আচ্ছা, এই টার্গেট নিয়ে আরো অনেক কথা হবে স্যার, আপনার কাছে একটু আসবো। এই যে আপনি বলেন যে 3টে সাবজেক্টের কথা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কথা, এই যে 3টে সাবজেক্টে কত মার্কস করে এক্সাম হয়, টোটাল কত মার্কসের এক্সামিনেশন দিতে হয় স্টুডেন্টসদের, কত টাইম, তাদের টাইমিং কি থাকে, সবটা নিয়ে যদি আরেকটু বলেন।
নিশ্চয়ই let us go for the subjects. So as I told, the subjects are physics, chemistry, biology, but if a student has biotechnology, he or she can also opt to sit in this examination. Okay. So it is for physics, it is for chemistry, biology or biotechnology. So they can give the exam. Now coming to the pattern of exam and number of questions. So what we can say, the questions which are in total, it is actually 200. 200 question থাকে কিন্তু করতে হয় 180. আচ্ছা, It is 180. আচ্ছা, So what is the case actually? We can distribute for each subject. If it is what physics, chemistry, botany and zoology, each subject carries 50 questions. আচ্ছা, But let us take suppose one of the subject. Let us take botany. হ্যাঁ, Then if there are about 50 questions, then there are two sections for each. So it is section A and section B. ওকে, In section A, there are 35 questions, আচ্ছা, and in section B, there are 15 questions. ওকে, Section A question, which is 35 in number, all of them are compulsory. Okay. It has to be attempted. ওকে, And if you go for section B, which contains 15 questions, then only 10 has to be chosen ওকে, and then done. So though we have 50, 50, 50, 50, which makes what 200, Okay. the attempted one is to be taken as what 45, 45, 45, 45, which makes a total of what 180. মানে 5টা করে কোশ্চেন্স তার কাছে এক্সট্রা থাকে ফর মানে অপশনাল 5টা extra থাকে section B তে চয়েস করার জন্য। Exactly. Okay. তার মানে দেয়া থাকছে যে 15 প্লাস ওখানে 20 থাকছে, ওখান থেকে বা 15 থাকছে, ওখান থেকে 5টা ও রিল্যাক্সেশন নিজের মতো চয়েস করতে পারছে। Exactly. যেহেতু নেগেটিভ মার্কস যেহেতু রয়েছে negative সেটা marks। করতে পারবে। Exactly. ওকে, তার মানে 45 করে যদি চারটে ক্যাটাগরিতে আমি ভাগ করি 45 * 4 তাহলে 180 আমার চলে আসছে। Yes. এটা গেল। এবং টাইমিং কতক্ষণ পায়? Now timing, if you take the total time, then earlier it was 3 hours, but for the last 2 years it has been what 3 hours 20 minutes. Since there is division of section A and section B, so what board has done, since if you make a choice in section B, it takes time. So the time has been increased to 20 minutes more. So total time now is what 3 hours 20 minutes. আচ্ছা, 3 আওয়ার্স 20 মিনিটস। এখানে এই প্রসঙ্গক্রমেই এলো যে নেগেটিভ মার্কসের কথা। Yes, যে exactly. অনেক সময় আমরা দেখি যে অনেক ভালো স্টুডেন্টস ভালো এক্সাম দিয়েছে, কিন্তু ওই নেগেটিভ মার্কসের ওই বিষয়টা এবং এই ব্যাপারটা একটুখানি বলুন না, কিরকম ভাবে নেগেটিভ মার্কস থাকে, মানে কটাতে মানে নাম্বার কিরকম ভাবে কাটা হয়? Okay. Since this is a competitive exam, so what has been done, negative marking scheme is there. If you make a choice, okay, if you attempt a question, if it is correct, then you get what +4. And if you make it incorrect, you get what -1. ওকে, So since there is negative marking per question, if you make a wrong attempt, then you get what -1. Okay. So we must be very careful, and that is why students, they all need to prepare logically and they need to do practice. এবার প্র্যাকটিস করার জন্য টেস্ট চাই। ওকে, এবার যদি না নিজে শুধু পড়ে একবারই নিট দিয়ে দেয় তাহলে তো হবে না কিছু। তো দে রিকোয়ার what continuous test, which we make them prepare how to attempt the test, and at that stipulated time how to attempt or cope up with that time. So যদি স্টুডেন্টরা কন্টিনিউয়াস টেস্ট দেয় তাহলেই ওই টাইমটা ম্যানেজ হবে, নাহলে টাইমটা ম্যানেজ হবে না। একদম তাই। আপনার কাছে আসবে এরকম আরো অনেক প্রশ্ন রয়েছে, অনুষ্কা বসে রয়েছে, অনুষ্কা থেকে জানবো অনুষ্কা তুমি কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে এই 2 বছরে? টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার টাইমে না এমনি টোটাল মানে পড়াশোনা থেকে শুরু করে মক টেস্ট যখন দিতে সেগুলো সবকিছুতেই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে মাথায় রাখতে, বা নেগেটিভ মার্কস যেটা স্যার বলছিলেন এতক্ষণ, কিভাবে এটা ম্যানেজ করতে, বা প্রথম দিকে কি দেখতে যে নেগেটিভ বেশি হচ্ছে, টাইম বেশি লাগছে বা টাইমে কমপ্লিট করতে পারছো না, এইটা কি মানে এই প্রসেসটা চলতে চলতে কি লাস্টের দিকে দেখছিলে যে যখন একদম এক্সামের আগে যে না অনেকটা তোমার অন্তত 99% তুমি কারেক্ট করছো আর টাইম ম্যানেজমেন্টটা তোমার হাতের এনাফ, হয়তো 3 আওয়ার্স 20 মিনিটসের জায়গায় হয়তো 10 মিনিটস এক্সট্রা তোমার হাতে আছে, মানে আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, মানে কিভাবে তুমি এই প্রিপারেশনটা চালাতে? টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি পরীক্ষা দিয়ে সেই টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি হয়। তো আমি যেটা করতাম পরীক্ষার টাইমে সেটা হচ্ছে আমি চুজ করতাম ফার্স্ট বায়োলজিটা, বিকজ ওটা যেহেতু মেমোরি বেসড তো ওটা তাড়াতাড়ি হয়ে যেত। অ্যান্ড তারপরে আমি করতাম কেমিস্ট্রি, দেন করতাম ফিজিক্স। বাট এটা এভরি স্টুডেন্টের উপর ডিপেন্ড করে যে সে তার কোনটা কমফর্ট জোন, সে সেটা দিয়ে স্টার্ট করলে সেটা বেটার হয়। অ্যান্ড টাইম মানে যদি টাইম কতক্ষণ লাগতো আগে প্রথম দিকে আমারও একটা টাইমের একটা প্রবলেম হতো, হয়তো কোনো সময় কিছু কোয়েশ্চেন্সের একটা হয়তো হতো, কিন্তু তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করে সেই টাইমটা এতটা মানে আমার কাছে যে আমার পরীক্ষার হলে আমার কাছে অনেকটা টাইম বেঁচে ছিল ফর রিভিশন। অ্যান্ড সিলি মিস্টেক্স, মানে আপনি যেটা নেগেটিভ মার্কিং এর কথা বলছেন, তো সিলি মিস্টেক্স আমারও হতো এবং ওটা খুব কমন যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই, মানে কোনো ছোট কিছু জিনিস হয়তো হঠাৎ করে মানে ভুলে গেছে
গেছে বা জাস্ট ওভারলুক হয়ে গেছে। তো সিলি মিস্টেকস গুলো আস্তে আস্তে পরীক্ষা দিতে 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 ওইগুলো আস্তে আস্তে নালিফাই হয়ে যায়। আচ্ছা স্যার, একটুখানি জানবো যে এই কোয়েশ্চেন যে প্যাটার্নটা হয়, কোয়েশ্চেন এবং আনসারটাও কি সেই ওয়েমার শিটেই ব্লক করতে হয়? হ্যাঁ, ওখানেই ব্লক করতে হয়, ওখানেই ব্লক করতে হয়। কিন্তু একটা স্টুডেন্টসের অনেক সময় প্রবলেম হয়, আশেপাশ থেকে শুনতে পাই যে যে কোয়েশ্চেনটা পড়লো তার আনসারটা হয়তো এ সে মার্ক করলো রাফে, কিন্তু ফাইনালে তুলতে গিয়ে হয়তো ওয়েমারে গিয়ে সে হয়তো তখন তাড়াহুড়োতে বিটা হয়তো ব্লক করে দিল, সেখানে কারেকশন অনেক সময় জায়গা থাকে না। এগুলোতেও কি আপনি মনে করেন যে এই যে কন্টিনিউয়াস যে মক টেস্ট বা এই টেস্টের যে প্রসিডিউর তার মধ্যে দিয়ে কি এটা মানে কোপ আপ করা যায় প্রবলেমটা? নিশ্চয়ই নিশ্চয়ই, উই নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান অ্যাজ ওয়েল অ্যাজ ওম্যান পারফেক্ট। একদম একদম। এবং আপনি 18 ইয়ার্স ধরে এতদিন ধরে পড়াচ্ছেন, সেখানে একটু জানবো যে এই যে 18 ইয়ার্সের জার্নিটা তো কম না, প্রত্যেক বছর এত এত স্টুডেন্টস তৈরি করা। এইচএস এর যে সিলেবাস, স্পেশালি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এইচএস এর সিলেবাস, এখানে সিবিএসসি স্কুল রয়েছে, কেভি স্কুল রয়েছে, তার যা সিলেবাস, আইসিএসসির যা সিলেবাস রয়েছে বা আইএসসির যা সিলেবাস, এই সবকটা সিলেবাসের মধ্যে মোটামুটি নিট এক্সামকে সাপোর্ট করে কতটা মানে সুবিধা হয়? মানে এই কারিকুলামটা যদি কেউ খুব ভালোভাবে করে তার কতটা বেনিফিট সে পেতে পারে? If we consider the syllabus of NEET, then NEET follows the syllabus of CBSE. Now it is an open book, everybody knows. Now what has been done for the last few years, this West Bengal board and ICC also, what they have done, ISC board, they have done the curriculum in their school and in their text is parallel with NCERT, parallel with CBSE schools. So there is no problem at all. তো যদি স্টুডেন্টরা যে কোনো বোর্ডে পড়ে, it is West Bengal board or it is ISC, it is CBSE, it doesn't matter, the syllabus throughout is same in their school also, in their boards also. So it is not a big problem. But one thing I would like to suggest, even if the student is from West Bengal board or ISC board or any other board, then they must keep a copy of NCERT of biology, chemistry and physics. Because all India basis যে সিলেবাসটা মেইনটেইন হচ্ছে, the national book what we call for NEET exam and CBSE, so that is the core book from where all the questions are framed. Though the questions are not flat, they are tricky, but the means the source what is taken, it is from those NCERT books. So all the students must be careful to use NCERT book thoroughly. একদম। এবং এখানে আমার একটা জিজ্ঞেস করার আছে যে এই যে এভরি ইয়ার এক্সাম হচ্ছে, এক্সামে কোয়েশ্চেন রিপিটেশনের কি কোনো ট্রেন্ড আছে না একদমই নেই? ওকে, ট্রেন্ড তো মানে এক্স্যাক্টলি কপি কোশ্চেন তো আসবে না, মানে কিন্তু এই সেম কনসেপ্ট দিয়ে আসতে পারে, হ্যাঁ সেটাই বলছি, কনসেপ্ট দিয়ে আসতে পারে হয়তো না, মানে কেউ যদি 10 ইয়ার্স বা 20 ইয়ার্স প্রিভিয়াস সলভ করে, yes, because once a person a candidate gives exam, then he must know the trend what has happened in the last 10 years. তো আমরাও সাজেস্ট করি कि please go to the 10 years question also, so that is beneficial as for any other exam. So to know the background what actually comes, so those practice questions are necessary. আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করবো যে এই পড়াশোনাটা তো বেশ একটা মানে মনের জোর রাখতে হয় যে কোনো দিকে ডাইভার্ট হওয়া যায় না। হ্যাঁ, অনেক সময় যে অন্যান্য এক্সামগুলোর ক্ষেত্রে হয়তো এতটা নয়, কিন্তু নিটের ক্ষেত্রে মানে মেন্টাল স্ট্রেসটা খুব বড় একটা ফ্যাক্টর। অনেক সময় ফ্রাস্ট্রেশন চলে আসে, যারা অন্তত ফার্স্ট টাইম পেলো না, ফার্স্ট অ্যাটেম্পটে পেলো না, তাদের তো আবার সেকেন্ড অ্যাটেম্পট নিতে হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে এই টাইম ম্যানেজমেন্ট বা মেন্টাল স্টেবিলিটি, এই স্ট্রেস, এগুলোকে কিভাবে সে আরো ব্যালেন্স করতে পারে, মানে কিভাবে সে ব্যালেন্স করবে বা নিজের যে এইমটা সেটাকে কিভাবে সে আরো ধরে রাখবে, এক্ষেত্রে কি আপনারা কোনোভাবে বুস্ট আপ করেন তাদেরকে? হ্যাঁ, বুস্ট আপ করি। কেন, যদি না সাপোজ এ রিপিটার কামস, what he tells that he could not qualify last year, একদম, so that is once which has happened, and there is no restriction in the attempt, so at least we tell you can take at the maximum of 3 attempt. তো যদি 3 attempt নিয়ে নেয় তবু মানে সেকেন্ড অ্যাটেম্পটে নর্মালি হয়ে যায় যদি ভালো হলে, ভালো থেকে প্র্যাকটিস করে, আর যদি না মেন্টার্স গুলো ভালো থাকে, যদি একটা ভালো ইনস্টিটিউটে যাচ্ছে, তো তাহলে না ওই সমস্ত যত শর্টকাট টেকনিক্স গুলো আছে, যত টিচারদের কোয়ালিটি আছে, সব ওখানে ঢেলে দেয় ওখানে। মানে আপনি বলছেন যে এই টিচাররা যেভাবে গাইড করছে তাদের গাইডেন্স ওয়াইজ গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম, তাহলে এখানেই একটা কোয়েশ্চেন চলে আসছে আমার মনের মধ্যে যে কোচিং। অনেক সময় আমরা ভাবি যে কেউ যদি এইচএস ভালো করে কমপ্লিট করে সে বা ক্লাস 12 করে সে পরীক্ষা দিচ্ছে একরকম, ইম্পর্টেন্স কোচিং এর কতটা রয়েছে আলাদা করে? Okay, coaching means guidance. Guidance. Yes, we know that a student can crack, he or she can crack NEET on their own, but if somebody guides, then the time management is so beautiful and so logical that they can do that in very short time. And NEET is the exam where a very temporary time is given. It is only 3 hours 20 minutes. একদম, তো টাইমটা ম্যানেজ করার জন্য গাইডেন্স তো দরকার।
যেমন আপনি বললেন আমাকে না এই দূরদর্শন কেন্দ্রে আপনি চলে আসুন, একদম যদি আপনি আমাকে গাইড না করতেন কি করে আসতে, একদম বা হোয়াটসঅ্যাপ লোকেশন এরকম পাঠাতে হয়, একদম তো আপনি গাইড করলেন, আমার মানে একটাও অসুবিধা হলো না, একদম আমি সোজা চলে এলাম। একদম So that guidance is required. অনুষ্কার কাছে আসি। অনুষ্কার কাছে এবার একটু জানি যে অনুষ্কা কিভাবে টিচাররা গাইডেন্স তোমায় দিয়েছে এবং কিভাবে মানে তুমি হেল্প পেয়েছো সেটা একটুখানি জানবো। টিচার বলতে উনি আমাকে বোটানি পড়িয়েছেন Okay. 2 বছর ধরে। তো এনারা মানে সবসময় কনসেপ্টসের উপর বেশি ফোকাস করতেন রাদার দ্যান মানে মেমোরাইজেশন। ওটা তো কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে সো মেমোরিতে অলরেডি ওগুলো ঢুকে মানে মানে একদম রিমেম্বার লং হয়ে যায়। টার্ম মেমোরিতে ওগুলো বসে যায়। হ্যাঁ, Yes, হ্যাঁ। তো কনসেপ্টস গুলো ওনারা ক্লিয়ার করতেন এবং আমিও চেষ্টা করতাম ঘরে এসে সেই কনসেপ্টস গুলোকে দেখার। এন্ড যখনই ডাউট হতো, আমার এই 2 বছরে অনেক আপস এন্ড ডাউনস আমারও এসেছিল। এন্ড আমরা কোভিডে এফেক্টেড হয়েছিলাম, আমি প্রিয়জনকে হারিয়েছিলাম, অনেক কিছু হয়েছিল। তো ওই সময়ে যখনই ল্যাগ করেছি কোনো কারণে, হয়তো কিছু জিনিস মিস করে গেছি, আমি সঙ্গে সঙ্গে টিচার্সদের কাছে যেতাম এবং ওনারা ওই সাপোর্টটা আমাকে দিতেন। অ্যান্ড পরীক্ষার আগেও কিছু আপস অ্যান্ড ডাউনস এরকম এসেছিল, কিন্তু আমার থেকে বেশি কনফিডেন্স মানে আমি ভালো করতে পারবো সেটা থেকে বেশি কনফিডেন্স আমার উপর ছিল আমার টিচার্সদের এবং আমার মা বাবা। তো কোনো সময় মানে ওই এটা ফিল হয়নি যে না আমি পারবো না, পারতেই হবে। হ্যাঁ, মানে টিচার্সরা সবসময় বলতো যে না হবে, এখন হচ্ছে না, আলটিমেটলি ডেতে কিছু না কিছু তো হবে। একদম। এবং আজকে তার আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি অনুষ্কার কাছ থেকে, এবং অনুষ্কা কি প্ল্যানিং রয়েছে সেটা নিয়ে জানবো, যে কোথায় পড়ার ইচ্ছে, কি নিয়ে পড়ার ইচ্ছে সবটা জানবো। কিন্তু স্যার একটু আপনার কাছে আসি, যে ওয়েস্ট বেঙ্গলে সব বোর্ডের স্টুডেন্টসরাই আপনার কাছে আসে বা আপনাদের কাছে আসে, পড়ান আপনারা, সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কতটা ব্যারিয়ার হয়? Okay, if you talk about the language, Bengali as a language, does it become a barrier when they go to a coaching institute or they come to a mentor? So that language barrier, no, I frankly tell that language barrier is only for a month. It is only for a month. After that, they go very smooth. And for the last 18 years only, I'm seeing this, that so many Bengali students have come up and they take the things so smoothly and so brightly that they come up with bright colors. Finally, the result is with you all. You all see in general, and it is all focused throughout. So it is only one barrier. Very frankly speaking, after that there is no barrier, no language barrier. একদম তাই। যারা আপনারা শুনছেন, আপনারাও ভাবছেন যে বেঙ্গলি মিডিয়ামে পড়ে এই প্রিপারেশন নেওয়া, পুরোটা একটা ইংলিশে পড়াশোনা করা, এক্সাম দেওয়া, এটা কোনো সমস্যা নয়। একবার আপনাকে ড্রাইভ দিতেই হবে, সাঁতারটা আপনি ঠিক শিখবেন, কিন্তু সঠিক গাইডের দরকার আছে, কোচিংয়ের দরকার আছে। স্যার একটুখানি আরেকটু জানবো আপনার কাছে, যেহেতু আপনি এতদিন ধরে পড়াচ্ছেন, এই যে 3টে সাবজেক্টের কথা বললেন, বায়োলজির কথা বলেন, ফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, এই 3টে সাবজেক্টে স্টুডেন্টরা কিভাবে ব্যালেন্স করবে সেটা খুব জানার ইচ্ছে। Okay. Just now Anushka told that yes, she used to attempt biology first because frankly speaking again, it is 60% factual and 40% logical. So it is a good idea to grasp the biology fast. It is faster normally because it has got 60% facts and 40% logic. So it is very much easily understandable. So grasp your biology first, and then since it takes short time, you can devote your time to physics and chemistry. And physics chemistry requires lots of reasoning, lots of discussion, lots of numerical solving, if I say, then that has to be handled with care. So we guide them by saying that yes, biology will be commanded very easily, and we are there to guide. You give all the pressure to your physics and chemistry. আচ্ছা, So that is normally what the summary portion I told. হ্যাঁ, এটা তো আমি এক্সামের টাইমিং বলছি, আমি বলছি যদি মানে অল থ্রু 2 ইয়ার্সের যেটা প্রিপারেশন টাইমের কথা বলছি, তখন ডেইলি বেসিসে কি 3টে সাবজেক্টই পড়তে আপনারা গাইড করেন, না আপনারা বলেন যে ডে ওয়াইজ একটা রুটিন করে নিতে, বা কিছু আপনারা সাজেস্ট করেন নরমালি? আচ্ছা, এটা ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ডিপেন্ড করে। যেমন অনুষ্কা এখন বলে দেবে ও কি করতো ফুল থ্রু আউট দ্য ইয়ার, শি ওয়াজ উইথ আস। Flat, if I go on average, then a student must study 2 hours of physics, 2 hours of chemistry, and then 1.5 hour botany, 1.5 hour of zoology, as per daily basis. This becomes approximately 7 hours. 7 hours. And now they come to us also, and they remain with us approximately for 5 to 6 hours. So this 6 plus 7 makes 13 hours. 13-14 hours. 13-14 hours. So rest left is what the left out portion of 24 hours. There goes traveling, then what eating and sleeping. Sleeping 6 hours is must. ওকে, biologically also. একদম। এবার আমি অনুষ্কার কাছে আসি। অনুষ্কা, এবার বলো যে জার্নির কথা তো শুনছি, 14th র্যাঙ্ক, কাউন্সেলিং খুব তাড়াতাড়ি শুরু হবে, কি ইচ্ছা আছে, কোথায় পড়বে, কি নিয়ে পড়ার ইচ্ছে ভবিষ্যতে?
এইমস দিল্লিতে পড়ার ইচ্ছা আছে। আচ্ছা। আপাতত এখন এমবিবিএসটা করি, ওরকম ভাবে এখনো কিছু প্ল্যান করিনি, কারণ অনেক কিছু এখনো এক্সপ্লোর করা বাকি আছে, অনেক কিছু ডাইভার্স ফিল্ড আছে সব জায়গায়, তো ওটা আগে এক্সপ্লোর করতে চাই এমবিবিএস 5.5 ইয়ার কোর্সে, তারপর ডিসাইড করব কি নিয়ে স্পেশালাইজেশন। একদম, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আর অবশ্যই স্যার এবার একটু আসি, ওয়েস্ট বেঙ্গলে কটা কলেজেস রয়েছে টোটাল, প্রাইভেট গভর্নমেন্ট মিলিয়ে কটা কলেজেস রয়েছে, কতগুলো অ্যাভারেজ সিটস রয়েছে? Okay, if we go for the West Bengal students specially, then what I'll say, at first, let us come to the qualifying marks. Ekdom, cut-off. Yes, cut-off marks basically, yes. So we know the total mark is 720, and this is a very common question that the students of West Bengal ask, that how much we should get to get a government medical college. So students, you all must give a range, means keep a range actually, keep a range of, it is 570 to 580. So which makes approximately 79 to 80%. So if you get 79, between 79 to 80%, then you will get a government medical college. Talking about the government medical college, approximately we have 20 government medical colleges in West Bengal, and there are 7 private medical colleges. That is approximation, might be that some means an update is there, but approximately 20 government medical colleges are there, and there are 7 private medical colleges. Okay. Seats? And seats, if you go for the seats, then a total of 4,225 seats as per current data. It is for the MBBS. Okay. এর মধ্যে আবার ST/SC OBC যা রিজার্ভেশনস আছে সেগুলো সেরকম আছে? That reservation exists. ওকে, এবার আরেকটু আমি জানবো যে এই তো প্রসিডিওরটা এটা স্টার্ট হয়ে গেল, নেক্সট আবার এক্সাম নেক্সট ইয়ার কবে নাগাদ হতে পারে? Most probably in the month of May, or if it is delayed, then at the max it will be June. At the max June. ওকে, তার মানে যারা শুনছে, যারা নেক্সট ইয়ার এইচএস দেবে তাদের জন্য এটা খুব ক্রুশিয়াল টাইম। Yes, and very short also. একদম, খুব 6 মান্থ হাতে হয়তো রয়েছে। এই 6 মান্থের মধ্যে আপনি যদি কোনো মেসেজ দিতে চান বা কোনো গাইডলাইন দিতে চান যে কিভাবে তারা নিজেদেরকে আরেকটু প্রিপেয়ার করবে, যদি কিছু বলতে চান? Yes, definitely. At first, you have to plan whatever we were discussing right now, how much hours we'll have to give. As for example, I told what for physics, chemistry, 2 hours each. For botany, zoology, 1.5 hour each. And then pick a strong mentor, please, because a mentor will guide you definitely to the correct path, and they will teach you all the shortcuts, in fact. So if a mentor is chosen, then it is well and very good. If you can do it on your own, then it is again very good. So it's your choice, but our suggestion is please choose a mentor. They make your work fast. ওকে, অনুষ্কা একটুখানি জানবো তোমার কাছে যে এই যে 2 বছরের প্রিপারেশন নেওয়া, এই প্রিপারেশন নেওয়াতে তো 7 ঘন্টা স্যার যেরকম বললেন সেভাবে প্রিপারেশন, এই ক্ষেত্রে মানে তুমি কি তোমার মতো করে কোনো আদার্স মানে অন্য প্ল্যানিং কিছু করতে, না এই প্ল্যানিং চলতে কিছু পারমুটেশন কম্বিনেশন চেঞ্জ করতে? না, আমার ওরকম ফিক্সড কোনো টাইম টেবিল ছিল না কোনোদিনই। আমি অ্যাকচুয়ালি দেখতাম কোন টপিকটা সেই চ্যাপ্টারের জন্য, কোন টপিকটা আমাকে বেশি ট্রাবল দিচ্ছে, বা কোন সাবজেক্টটা সেই সময়ের জন্য আমার কাছে বেশি রেলিভেন্ট, আমি সেই অনুযায়ী আমি টাইম ভাগ করে আমি পড়াশোনাটা করতাম, অ্যান্ড যেরকম ভাবে পরীক্ষা আসতো ওরকম ভাবে নিজের টাইম টেবিলটাকে ফ্রেম করতাম, দেন ওই হিসেবে আমি সিলেবাসগুলো কমপ্লিট করার চেষ্টা করতাম। আচ্ছা, আরেকটা জিনিস বলো, এই যে স্কুলে 2 বছর চলছে, সেখানে হয়তো অ্যানুয়াল এক্সাম রয়েছে, হাফ ইয়ারলি এক্সাম রয়েছে, সেগুলো রয়েছে, সেই এক্সামগুলো বা হয়তো ক্লাস টেস্ট রয়েছে, সেই এক্সামগুলো মানে সঙ্গে কিভাবে এখানে অ্যাডজাস্ট করতে? আমি মানে যেরকম বললাম আগে, কনসেপ্টসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে যে কোনো এক্সামই হোক সেটা ম্যানেজ হয়ে যায়, অ্যান্ড মোটামুটি সিলেবাসটা একই রকমই থাকতো, কোনো সময় খুব একটা ওরকম প্রবলেম হয়নি, কিন্তু কোনো সময় ভাবুন কোনো একটা টপিক হয়তো মিস আউট হয়ে গেছে স্কুলের তরফ থেকে, বা আমি যে ইনস্টিটিউটে পড়তাম সেখান থেকে, তো সেটা আমি টিচার্সদের কাছে গিয়ে আবার সলভ করিয়ে আনতাম যে এই টপিকটা একটু যদি বুঝিয়ে দেন তাহলে আমার এই পরীক্ষাটা আছে, তো সেই পরীক্ষা অনুযায়ী ওনারা আমাকে হেল্প করতেন, অ্যান্ড দেন ওই কনসেপ্টসগুলো যখন আবার পরে হয় আইদার স্কুলে হয়তো রিভাইজ হতো বা যখন ইনস্টিটিউটে রিভাইজ হতো, তখন এই কনসেপ্টসগুলো আরো ক্লিয়ারলি আমার কাছে মানে আমি বুঝতে পারতাম সেই ক্লিয়ার। আচ্ছা স্যার, আরেকটা জিনিস আমরা একটুখানি জানতে ইচ্ছা করছে যে এই যে মক টেস্টের কথা বলছেন বা টেস্টের কথা, এই যে আর 6 মান্থ হয়তো বাকি আছে বা আরেকটু বেশি হয়তো, এই 6 মান্থে যে হয়তো আজ থেকে ভাবছে যে না আমি এই ভেবে নিলাম, এটা শুনছি, এরপর আমি নিটটা দেবই, আমার এই প্রিপারেশন হয়তো একটা মেন্টরও পেলো, এই যে সে টেস্টটা দেবে মক টেস্টটা, সেটা কি ডে 1 থেকেই দেওয়া স্টার্ট করবে, না অ্যাটলিস্ট 1 উইক বা 10 ডেজ বা 15 ডেজ পড়াটা একটু রানিং করে নিয়ে তারপর থেকে দেওয়া শুরু করবে? এই মক টেস্ট দেওয়ারও কি কোনো স্পেসিফিক রুলস রেগুলেশনস আছে যে মানে উইকলি করে টেস্ট দেওয়া বা 10 ডেজ অন্তর বা 1 ডে গ্যাপে দেওয়া, মানে এরকম কি কোনো ফিক্সড কিছু আছে আপনারা সাজেস্ট করেন? Yes, actually we have a planned routine. Okay, we have a planned routine, and then we have part by part syllabus with a gap. Okay. So when the student starts preparing, then with a gap we give what some tests.
So there is a gap and there is part by part syllabus for the test. And finally we go for the full length or full syllabus test. So first part by part with a gap and then full length syllabus. That is the normal routine what we follow. মানে যেটা বলতে চাইছেন যে টোটাল যে সিলেবাসটা রয়েছে সেটাকে হয়তো আপনারা 10টা ইউনিটে ভাগ করলেন, একটা করে ইউনিট করে আপনারা সেটার একটা টেস্ট, আবার হয়তো ক্লাব করে যখন 3টে 4টে একসঙ্গে হচ্ছে তখন আবার টেস্ট। এক্স্যাক্টলি এইভাবে আপনারা এটাকে মানে তার স্ট্রেংথটা বাড়াচ্ছেন, তাই তো? ওকে। আর যখন ফার্স্ট অফ অল আসেন মানে কোনো স্টুডেন্টসরা আসে, সে তো প্রথম দিকেই একদম তার মানে সিলেবাস বলুন পুরোটা তো একবারে ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে আপনি মানে স্টুডেন্টসদের কিভাবে গাইড করেন? Okay, we start with lecture first. Then we tell them to read the NCERT also. Then come back to the classroom. If any doubt persists, please underline the lines what were doubtful, and please circle the questions, those doubtful questions. They can come to the classroom and then can ask us. Okay. So this is the normal sequence. How do they come to learn the full thing? Yeah. একদম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দিলেন বলে। আজকে আমরা হ্যালো ডিডি ক্যারিয়ার প্লাসে আলোচনা করলাম যে প্রিপারেশন অফ নিট এক্সাম, এটা নিয়ে কথা হলো। আগামী দিন ফিরে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন।